বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসে রাজার কুমার এসে সোনার কাঠি ছোয়ালো, সে আলোর অঞ্জলি ফোটালো হাজার কলি, নতুন ফুলের হাসি সারাটি ভুবনে ছড়ালো ছড়ালো ছড়ালো। আলোর খবর পেয়ে চমকে দেখি যেচে পাখিরা উঠেছে গেয়ে রাত্রি কখন পোহালো। রাত্রি পোহানোর পরই উপহার পেলাম সুন্দর একটি সকালের, আর সাথে সাথে বর্ষা মাখানো পাহাড়ি এলাকার শোভা দেখার জন্য বেরিয়ে পড়লাম বাড়ির কাছাকাছি সবুজে ঘেরা অপূর্ব শোভায় সাজানো একটি সুন্দর জায়গায়। এই সুন্দর জায়গাটির শোভা বর্ধন করছে পাহাড়ের টিলার উপর অবস্থিত একটি সুন্দর ছোট্ট পার্ক, আর আছে মন্দির। বর্ষার সময় পাহাড়ে বেড়াতে যাওয়ার মজাই আলাদা, কারণ এই সময় আরো বাড়তি সৌন্দর্যের অধিকারী হয়ে ওঠে পাহাড়। এই সময় পাহাড়ে কোনো ভিড় দেখা যায় না, দেখা যায় শুধু একগুচ্ছ সবুজ বন, বুনো ফুল, গাছের তলায় জলের ঝাপটা আর বাতাসের নাচন। আমার মতে বর্ষা হলো শীতল ও অবসর ভ্রমণের সেরা সময়, তবে এই সময় পাহাড়ে ভ্রমণ অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, আর সেই ঝুঁকি কিছুটা কম হয়ে যায় যদি পাহাড় বাড়ির কাছাকাছি এলাকায় হয়ে থাকে। যেহেতু আমি পাহাড়ের পাদদেশের এলাকায় বসবাস করি, তাই আমার এই ধরনের ভ্রমণ করতে বেশ ভালো লাগে। সাথে থাকুন বন্ধুরা, আর দেখতে থাকুন। পাহাড়ের কোলে অবস্থিত মন্দিরগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর হয়। বিশাল পাথরের গণপতির মূর্তি সত্যিই আকর্ষণীয়। জয় গণপতি বাপ্পা। সারাদিনের বেশ কিছু সময় ধরে ঘোরাঘুরি ও মন্দির দর্শন করার পর আমরা যখন বাড়ি ফেরার পথে চলেছি, তখন আবার দর্শন মিলল মহারাজের, অর্থাৎ বুনো হাতির দর্শন পাওয়া গেল। আজকে কর্তাগিন্নি দুজনে এসেছেন একসাথে আমাদের দর্শন দিতে। দুজনে কান দুলিয়ে দুলিয়ে যেন আমাদের খেলা দেখাচ্ছিল, আর সাথে সাথে আমি সেই দৃশ্য ক্যামেরা বন্দি করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। বন্ধুরা, বুনো হাতি আর বৃষ্টি স্নাত পাহাড়ি এলাকার দৃশ্য দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখন আমরা আমাদের সেই পরিচিত চা বাগানের মাঝখানের রাস্তা ধরে ক্রমশ এগিয়ে চলেছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। বর্ষার পর সবুজের নতুন প্রাণ ফিরে আসে, মনে হয় যেন পৃথিবী ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, আর প্রকৃতির এই রূপ দেখে যে কোনো মানুষেরই স্বপ্ন বাস্তব সব একাকার হয়ে যায়। ঘরে ফেরার পথ চলতে চলতে এ কথা বলতে ইচ্ছে করছে, পরন্ত বিকেলের মেঘলা আকাশে ছায়া ঘেরা স্বপ্নেরা লিখেছে এক বাস্তব ইতিহাস।